বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মিসাইল প্রুফ এবং সর্বাধুনিক প্রযুক্তিতে মোড়ানো উড়ন্ত দুর্গ এয়ারফোর্স ওয়ান রানওয়েতে স্টার্ট নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমেরিকার প্রেসিডেন্টকে একটি নোংরা খাবার গাড়িতে বা ক্যাটারিং ট্রাকে লুকিয়ে প্রাণ নিয়ে পালাতে হচ্ছে। হ্যাঁ দর্শক, হলিউডের কোনো কাল্পনিক স্পাই থ্রিলার সিনেমা নয়, এটি খোদ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাস্তব এবং চরম অপমানজনক অবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টের এক ফাঁস করা হাড়হিম করা এক্সক্লুসিভ রিপোর্টে জানা গেছে, তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সামিট থেকে ফেরার পথে ট্রাম্পকে ঠিক এভাবেই আক্ষরিক অর্থে পাচার করেছিল সিআইএ এবং সিক্রেট সার্ভিস। কারণটা শুনলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাবে, কারণ ইরানের একটি দুর্ধর্ষ ঘাতক স্কোয়াড বা অ্যাসাসিনেশন টিম ঠিক ওই রানওয়েতে ট্রাম্পের জন্য এক নিখুঁত এবং ভয়াবহ মরণ ফাঁদ পেতে রেখেছিল। ইরানের সামরিক গোয়েন্দারা পেন্টাগন এবং সিআইএর তীক্ষ্ণ নাকের ডগায় এমন ভয়ঙ্করভাবে অনুপ্রবেশ করেছিল যে আমেরিকার অহংকারের সবচেয়ে বড় প্রতীক এয়ারফোর্স ওয়ান এক মুহূর্তেই পরিণত হয়েছিল ট্রাম্পের নিশ্চিত মৃত্যু ফাঁদে। চরম আতঙ্ক, মৃত্যুভয় এবং অপমানের মুখে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্টকে একটি খাবার গাড়িতে লুকিয়ে রানওয়ে পার হতে হয়েছিল। পরাশক্তির দম্ভ সেদিন একটি ক্যাটারিং ট্রাকের অন্ধকারে মুখ থুবড়ে পড়েছিল। তবে আন্তর্জাতিক অঙ্গনের এ চরম অপমানজনক ঘটনা বেশ কয়েকটি গভীর এবং চাঞ্চল্যকর প্রশ্ন তুলে দিয়েছে। প্রথমত, এয়ারফোর্স ওয়ানের মতো একটি চলন্ত এবং দুর্ভেদ্য দুর্গকে কিভাবে ইরানের গোয়েন্দারা মৃত্যু ফাঁদে পরিণত করল, যার কারণে খোদ মার্কিন প্রেসিডেন্টকে একটি খাবার গাড়িতে লুকাতে হলো। দ্বিতীয়ত, আঙ্কারার এই ভয়াবহ ঘটনার পর খোদ আমেরিকার মাটিতে নিজেদের প্রাইভেট গলফ কোর্সে কেন আজ ট্রাম্পকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এবং কাঁটাতারের পাহারায় বন্দী থাকতে হচ্ছে? ইরানের ঘাতক স্কোয়াড কি তবে আমেরিকার মূল ভূখণ্ডের ভেতরেও ঢুকে পড়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কোনো সরাসরি মিসাইল হামলা বা যুদ্ধ ছাড়াই শুধু একটি গুপ্ত হত্যার ছক দিয়ে ইরান কিভাবে পুরো পেন্টাগনকে এমন চরম আতঙ্কে ফেলে দিল, যার কারণে খোদ মার্কিন জেনারেলদের আজ মাথায় হাত? জানতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। দর্শক, একবার চোখ বন্ধ করে দৃশ্যটার কথা ভাবুন। তুরস্কের রাজধানী আঙ্কারায় চলছে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন। পুরো শহর নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা। সিআইএ, মোসাদ এবং MI6 এর মতো বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থাগুলো সেখানে সার্বক্ষণিক পাহারায় রয়েছে। সম্মেলন শেষে ট্রাম্পের আমেরিকায় ফেরার কথা। রানওয়েতে সম্পূর্ণ প্রস্তুত ট্রাম্পের নিজস্ব বিমান এয়ারফোর্স ওয়ান। কিন্তু উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে পেন্টাগন এবং হোয়াইট হাউসের কন্ট্রোল রুমে বেজে ওঠে চরম রেড অ্যালার্ট। সিআইএ অত্যন্ত গোপন সূত্রে এবং সিগন্যাল ইন্টারসেপ্ট করে জানতে পারে যে ইরানের ইন্টেলিজেন্স বা স্পেশাল ঘাতক স্কোয়াড ট্রাম্পের ভিআইপি মুভমেন্টের প্রতিটি সেকেন্ডের খবর হ্যাক করে ফেলেছে। তারা নিখুঁতভাবে জেনে গেছে ট্রাম্প ঠিক কোন পথ দিয়ে, কোন গেট দিয়ে বিমানে উঠবেন। সিআইএ বুঝতে পারে রেগুলার প্রোটোকল মেনে এয়ারফোর্স ওয়ানে ওঠার চেষ্টা করলে ট্রাম্প নিখুঁত স্নাইপার, সুইসাইড ড্রোন অথবা পোর্টেবল মিসাইল হামলার শিকার হবেন। এয়ারফোর্স ওয়ান আকাশে উড়লে হয়তো মিসাইল প্রুফ হতে পারে, কিন্তু রানওয়েতে মাটিতে থাকা অবস্থায় সেটি ছিল সম্পূর্ণ অরক্ষিত এবং একটি বিশাল টার্গেট। এই ভয়াবহ মরণ ফাঁদের খবর পাওয়ার পর সিক্রেট সার্ভিসের মধ্যে রীতিমতো হাহাকার পড়ে যায়। আমেরিকার প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য তারা বাধ্য হয়ে চরম অপমানের একটি পথ বেছে নেয়। ওই বিশাল এয়ারফোর্স ওয়ান বিমানটিকে ডিকয় বা টোপ হিসেবে রানওয়েতে ফেলে রাখা হয়, যাতে শত্রুরা ভাবে ট্রাম্প ওটাতেই উঠছেন এবং সেদিকেই নজর রাখে। আর ঠিক একই সময় সবার চোখের আড়ালে ট্রাম্পকে অত্যন্ত গোপনে রানওয়ের পেছন দিক দিয়ে একটি ক্যাটারিং ট্রাক বা খাবার সাপ্লাই দেওয়ার গাড়ির ভেতরে লুকিয়ে ফেলা হয়। শ্বাসরুদ্ধকর ওই মুহূর্তে একটি নোংরা খাবার গাড়িতে করেই তাকে পাচার করা হয় বহুদূরে অন্ধকার কোণায় দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট আকারের C-32A সামরিক বিমানে। এভাবে ট্রাম্পকে নিয়ে রাতের অন্ধকারে চোরের মতো পালিয়ে যায় আমেরিকা। এটি প্রমাণ করে ইন্টেলিজেন্স গেমে এবং ছায়াযুদ্ধে ইরান কিভাবে সিআইএকে তাদের নিজেদের মাঠেই ঘোল খাইয়ে ছেড়েছে। তবে আঙ্কারার ওই হাড়হিম করা ঘটনার রেশ শুধু তুরস্কে সীমাবদ্ধ থাকেনি। ইরানের সেই মরণ ফাঁদের আতঙ্ক আজ আমেরিকাকে কতটা প্যারানয়েড বা মানসিক রোগীতে পরিণত করেছে তার জ্বলন্ত প্রমাণ মেলে খোদ আমেরিকার মাটিতে নিউ জার্সির বেডমিনস্টারে। আঙ্কারার ঘটনার ঠিক এক মাস পর ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্রাইভেট ক্লাবে গলফ খেলতে যান। কিন্তু গলফ কোর্সের তখনকার দৃশ্য দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। ট্রাম্প গলফ খেলছিলেন, আর গলফ কোর্সের সবুজ ঘাসের উপর বসানো হয়েছে মার্কিন সামরিক বাহিনীর AN/TWQ-1 অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। শুধু তাই নয়, পুরো গলফ কোর্সটি ঘিরে ফেলা হয়েছে ভয়ঙ্কর কাঁটাতারের বেড়া দিয়ে এবং প্রতিটি কোণায় মোতায়েন করা হয়েছে সিক্রেট সার্ভিসের স্নাইপার। এই অ্যাভেঞ্জার মিসাইল সিস্টেম কোনো সাধারণ অস্ত্র নয়,
এটি মূলত নিচু দিয়ে উড়ে আসা সুইসাইড ড্রোন, ক্রুজ মিসাইল বা ফাইটার ড্রোন ধ্বংস করার জন্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। এতে বসানো থাকে স্টিঙ্গার মিসাইল এবং 50 ক্যালিবার মেশিন গান। কিন্তু একটি শান্ত গলফ কোর্সে কেন এই ভয়ঙ্কর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল? এর একটাই অর্থ, পেন্টাগন মনে করছে ইরানের সেই থ্রেট আঙ্কারাতেই শেষ হয়নি। ইরানের ড্রোন বা ঘাতকী স্কোয়াড আমেরিকার ভেতরেও অত্যন্ত গভীরে ঢুকে পড়তে পারে এবং যে কোনো সময় আকাশপথে গুপ্ত হত্যা চালাতে পারে। নিজেদের দেশের মাটিতে নিজেদের তৈরি করা প্রাইভেট ক্লাবে ট্রাম্প আজ কার্যত ভয়ে বাংকারে লুকানোর মতো অবস্থায় আছেন। তিনি আজ স্বাধীন কোনো সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্ট নন, বরং তিনি আজ ইরানের আতঙ্কে এক ভিআইপি বন্দী। দর্শক, এই পুরো ঘটনাটি আন্তর্জাতিক ভূরাজনীতির ইতিহাসে এক অভাবনীয় এবং নজিরবিহীন মনস্তাত্ত্বিক পরাজয়ের দলিল। সামরিক বিশ্লেষকরা একে বলছেন অ্যাসিমেট্রিক সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা অসম মনস্তাত্ত্বিক যুদ্ধ। খেয়াল করে দেখুন, ইরানকে আমেরিকার বুকে কোনো 12,000 কিলোমিটার রেঞ্জের আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়তে হয়নি। তারা কোনো পারমাণবিক বোমার বিস্ফোরণও ঘটায়নি। তারা শুধু একটি গুপ্ত হত্যার থ্রেট বা অদৃশ্য মরণ ফাঁদ তৈরি করেছে, আর তাতেই পেন্টাগনের মাথায় হাত। একটা সময় ছিল যখন আমেরিকা পেন্টাগনের সুরক্ষিত কন্ট্রোল রুমে বসে ড্রোনের বোতাম টিপে বিদেশের মাটিতে সরকার পতন ঘটাত, কাসেম সোলাইমানির মতো ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করত। আর আজ তারা এতটাই আতঙ্কে কাঁপছে যে নিজেদের প্রেসিডেন্টকে গলফ খেলতেও মিলিটারি বাংকারের মতো পাহারায় যেতে হচ্ছে, আর বিদেশে গেলে খাবার গাড়িতে লুকাতে হচ্ছে। শিকারী আজ নিজেই তার পাতা জালে আটকা পড়েছে। এটি প্রমাণ করে আমেরিকা আজ সামরিকভাবে হয়তো পরাশক্তি হতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তারা সম্পূর্ণ পর্যদুস্ত এবং ইরানের আতঙ্কে পক্ষাঘাতগ্রস্ত। আমেরিকার ডিটারেন্স বা শত্রুকে ভয় দেখানোর যে গ্লোবাল প্রতিরোধ ক্ষমতা ছিল তা আজ চিরতরে ধুলোয় মিশে গেছে। যে আমেরিকা তাদের নিজেদের প্রেসিডেন্টকে রক্ষা করতে গিয়ে খাবার গাড়ির আশ্রয় নেয়, সে আমেরিকা কি আদৌ পারবে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে একটি সর্বাত্মক যুদ্ধে টিকে থাকতে? ট্রাম্পের এ চরম অপমানজনক পলায়ন এবং গলফ কোর্সের মিসাইল বসানো দৃশ্য কি প্রমাণ করে না যে গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে আমেরিকার দিন শেষ হয়ে এসেছে? আপনার কি মনে হয়, ইরানের এই নীরব থ্রেট কি আমেরিকার সামরিক দম্ভকে চিরতরে ভেঙে দিয়েছে? খাবার গাড়িতে লুকিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই পলায়নকে আপনি কিভাবে দেখছেন? আপনার অত্যন্ত মূল্যবান এবং তীক্ষ্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আন্তর্জাতিক রাজনীতির এ চরম চাঞ্চল্যকর এবং মূলধারার পশ্চিমা মিডিয়ার সেন্সর করা আসল সত্যটি সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো গভীর এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।